দেশ তো এখন একটা স্টুডেন্টদের আন্ডারে আছে, তো দেশের সঠিক নির্বাচন হোক এটাই চাচ্ছি। নির্বাচন যাতে তাড়াতাড়ি অ্যারেঞ্জ করা হয়। ভালো লাগছে, আজকে আমি আমার মার সাথে এসেছি অ্যান্ড আগের বছরের থেকে এই বছর একটু আয়োজনটা অন্যরকম দেখতেছি। এই বছর এসে ভালোই লাগতেছে। হ্যাঁ, নতুন বছরের প্রত্যাশা হলো কলেজ শেষ করে এখন ইউনিভার্সিটিতে উঠেছি, তো ইউনিভার্সিটি লাইফে যাতে ভালো মতো পড়াশোনা করতে পারি, এটাই নতুন বছরের এখন আপাতত ইচ্ছা। এবছর পহেলা বৈশাখ আনন্দ শোভাযাত্রা খুবই ভালো ছিল। গতবারের তুলনায় কিংবা গত কয়েক বছরের তুলনায় এবার এক্সেপশনাল ছিল। সব কিছু মিলে খুবই সুন্দর ছিল, ভালো ছিল। সবার ভালো হোক এটাই চাওয়া। আর হচ্ছে আমাদের দেশে যে ক্রাইসিসগুলো আছে, ক্রাইসিসগুলো যেন না থাকে, এটা আসলে আমরা এক্সপেক্ট করি। আমরা একটু ভালো মতো বাঁচতে চাই, মানে সুব্যবস্থাপনায় আর কি বাঁচতে চাই। এটা এত প্রবলেম যেন না থাকে দেশে। আমরা আসলে খুব সকালে উঠে রেডি হয়ে ইলিশ মাছ ভাজা পান্তা ভাত খেয়ে বের হলাম। এই তো একটু আগে বের হয়েছি, তো ভালো লাগছে। অনেক বছর পরে এবার বের হলাম। আমার মেয়েকে নিয়ে এই প্রথম আমরা রমনা বটমূলে যাচ্ছি। এর আগে এখন চারুকলা ঘুরে তারপর রমনাতে যাব। আমি যখন ভার্সিটিতে ছিলাম প্রতি বছর বের হতাম। এই প্রথম আমার মেয়েকে নিয়ে যাচ্ছি পয়লা বৈশাখে রমনা বটমূলে, তো এই জন্য একটু আলাদা লাগছে। এই প্রথম ওকে সব কিছু দেখাবো যে আমরা কি করেছি, কিভাবে দেখেছি, আমরা কিভাবে এনজয় করতাম আর এখন কিভাবে হচ্ছে। অনেক কিছু চেঞ্জ, তারপর ভালো লাগছে সবাইকে দেখে। লাল শাড়ি সাদা জামা, এই তো। আমার কাছে বৈশাখ হচ্ছে গিয়ে আমার বন্ধু, আমার বাবা মা সবাইকে নিয়ে একসাথে আমরা উদযাপন করি বাসায়। আমাদের সবসময় পয়লা বৈশাখে আমাদের ধারণা যে যদি পয়লা বৈশাখে তুমি ভালো খাও তাহলে সারা বছর তুমি ভালো খেতে পারবা। তো পয়লা বৈশাখে আমরা রাগ করি না কারো উপর, বড়দেরকে প্রণাম করি, আশীর্বাদ নিয়ে আমাদের দিন শুরু হয়। তো সেভাবে আমি পয়লা বৈশাখ প্রতি বছরই উদযাপন করতে চাই এবং করে আসছি, ভবিষ্যতেও করব। নতুন বছরে আমি প্রত্যাশা করছি আমার মেয়ে যাতে সাকসেসফুল হয় এবং আমি আমার ক্যারিয়ার নিয়ে আরও যাতে আগে যত দূর করেছি আমি যাতে আরও বেশি সাকসেসফুল হই। এবং আমি আমার বাবা মার আরও আয়ু বৃদ্ধি চাচ্ছি। আমার বাবা অসুস্থ, সবার কাছে আশীর্বাদ চাচ্ছি যাতে বাবা আরও কিছুদিন আমাদের সাথে একসাথে আমরা থাকতে পারি। খুব ভালো লাগছে, মাত্র আসলাম। শোভাযাত্রা হলো আগের থেকে একটু মোটিভগুলা একটু কম ছিল এবার, অ্যান্ড মোটিভগুলো কম ছিল অ্যান্ড গান বাজনাটাও একটু অ্যাভয়েড করা হয়েছে এবার আগের বারের থেকে। বাংলাদেশ সম্পর্কে বাংলা নববর্ষ তো অনেক বছর আগে থেকে আমাদের দেশে পালন হয়ে আসতেছে। তো এই নববর্ষে তো আমরা মেইনলি সবাই সাজুগুজু করে আসি, মেলাতে অ্যাটেন্ড করি। চারুকলাতে প্রতি বছরই আসা হয় আমাদের। আর এই তো সবার একটা মিলন ক্ষেত্র হয় বাঙালিদের।